জিরালে বলতে কি জাহাপনা সুখে আছে কি আমার এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই নিরাজপুরের লক্ষ কোটি প্রজা সাধারণ। জাহাপনা আমি নিরাজপুর রাজ্যের পরগনায় পরগনায় মহল্লায় মহল্লায় যতদিন পর্যন্ত হরিণ শিকার থেকে ফিরে না আসবো ততদিন পর্যন্ত আমার এই প্রতিনিধি স্বরূপ এই বিশাল এই নিরাজপুর রাজ্যটাকে যে আপনাকে পরিচালনা করতে হবে। জাহাপনা আপনার অবর্তমানে আপনার এই বিশাল রাজ্যটা আমি কি পরিচালনা করতে পারবো জাহাপনা? আমার বিশ্বাস আমার এই অবর্তমানে এই নিরাজপুর রাজ্যটা যে আপনি পরিচালনা করতে পারবে। ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন তখন আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, প্রয়োজন হলে এই উজিরালার জীবনটা উৎসর্গ করে দিবে, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে জাহাপনা। বলুন জাহাপনা। শুনে সত্যি আজ আমি আনন্দিত। তাহলে আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার শিকারের আয়োজন করুন। চলুন, আজকের মতো দরবার এখানে আমি সমাপ্তি ঘোষণা করলাম। জীবনে অনেক ডাকাতি করেছি, অনেক টাকা পয়সা হীরা মণি মুক্তা ডাকাতি করেছি, কিন্তু না মনস্থির করেছি ডাকাতি ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যাব। তবু ডাকাতি আমি আর করব না। না, এখানে আর দেখা যাবে না। সর্দার যদি এসে পড়ে তাহলে আমার যে যাওয়া হবে না। সর্দার আসার আগেই আমি চলে যাব। ডাকাতি ডাকাতি দূর করতেই হবে। বল বল তুই ডাকাতি করবে কিনা? না, ডাকাতি আমি আর করব না। ডাকাতি করবে না? দেখো রঘু ডাকাতের আস্থানায় যে একবার পাও দেয় সে আর কখনো ফিরে যেতে পারে না, আর তুইও যেতে পারবে না। ডাকাতি তোর করতেই হবে। ডাকাতি আমি করব না, প্রয়োজন আমার জীবন যাবে, তবু ডাকাতি করব না। জীবন জীবন তোকে দিতেই হবে। তুই রঘু ডাকাতের আস্তানায় পাও বাড়িয়েছিস, যদি আমার সর্দারে রঘু ডাকাতের কথা মতো না চলেছি তাহলে তোর জীবনটাকে আমি এই মুহূর্তে শেষ করে দেব। তুমি হয়তো বলে গেছো তুমি ডাকাত আর আমিও ডাকাত। তোমার কাছে অস্ত্র আছে আর আমার কাছে অস্ত্র আছে, সুতরাং অস্ত্র থাকতে ভয় কিসের? বাহাদুরি করে তুই আমাকে বুঝতে পরাজিত করে এখান থেকে যেতে চাস, তাই নেই? অবশ্যই আমি হয়েছি সর্দার রঘু ডাকাতের শিষ্য। রঘু ডাকাতে আমাকে যুদ্ধ বিদ্যা শিখিয়ে আস্তানায় পাও ভারিয়েছি, তাই তো তুই এখান থেকে যেতে পারবে না। ওরে কালু, তুই যদি এখান থেকে যেতে চাস তাহলে তোর জীবনটাই আমি সর্দার তোরা এক ভাই আরেক ভাইয়ের উপর আক্রমণ করছিস কেন? আক্রমণ কেন করছি জানেন সর্দারে? এই ভলুয়া বলেছে আমাদের এই আস্তানা ছেড়ে দিয়ে ডাকাতি ছেড়ে দিয়ে সে নাকি আর জনগণের সঙ্গে হাত মিলিয়ে ভালোভাবে চলতে চাই সর্দার। তাই নাকি? হ্যাঁ সর্দার, আমি আর ডাকাতি করব না সর্দার। ডাকাতি করবে না তাই নাকি? ডাকাতি
শত জীবন। এই পিস্তলে 6টি বুলেট আছে। আমি 1 হতে 3 পর্যন্ত বলবো, তার মধ্যে যদি রাজি হয়ে যাস তাহলে ভালো, নতুবা 6টি বুলেট তোর বুকে। সর্দার দুই, সর্দার তিন। সর্দার ডাকাতি আমি করব সর্দার। বাজি ফেলাও, বাজি ফেলাও। আরে, আঘাত পেয়েছিস? তুই জানিস না আমরা ডাকাত হলো মানুষ। হ্যাঁ সর্দার। হ্যাঁ সর্দার। সর্দার এত পেশা থাকতে সর্দার ডাকাতি কেন বেছে নিলেন সর্দার? শুনবে? হ্যাঁ, তাহলে সর্দার। শোন। হ্যাঁ, শুনবো। আমি তো মায়ের পেট থেকে ডাকাত বা মাগলার হয়ে জন্মগ্রহণ করিনি। ওরা সমাজে বাস করা মুখোশধারী কয়েকটি শয়তান, যারা মানুষের বুকের পাথর ভেঙে দিয়ে রেখে আঘাত বিল্ডিং, যারা মানুষকে নির্মমভাবে আঘাত করে মালিক হয়েছে বড় বড় মিল কারখানা। আমি তাদের প্রতিশোধ নেব। হ্যাঁ সর্দার, হ্যাঁ। সর্দার আমারও একটি ছোট সংসার ছিল। সংসারে ছিল ফুলের মতো ফুটফুটি ছোট একটি বোন। হঠাৎ রুগ্ন শায়িত হয়ে পড়ে থাকে। আমি কত ধনীদের কাছে গিয়েছি, আমাকে কিছু টাকা দাও, আমার ছোট বোনটা বিনা চিকিৎসায় তারপর মরে যাবে। দেয়নি। ওরা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে আমাকে দিয়েছে কিনা, আমাকে দিয়েছে থতম, আমাকে করেছে আঘাত। তারপর তারপর কি হয়েছিল সর্দার? বিনা চিকিৎসায় ভুগবে ভুগবে আমার ছোট বোনটি এই পৃথিবী হতে চলে যায়। তাই তো আমি প্রতিজ্ঞা করেছি, আমার বোনের কবরের মাটি ছুঁয়ে এই ধনীদের কাছে কোন সম্পদ থাকবে না। যা আছে ছিনিয়ে নিয়ে আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। তারপর আমি কি অপরাধ করেছি রে? না সর্দার, না। অপরাধ অপরাধ করেননি করেননি। সর্দার, আপনি ঠিক কাজই করেছেন। যাদের এই কারণে আপনার স্নেহের ছোট বোনটি মারা গিয়েছে, মারা যাবার পর তার কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে আজ ডাকাতির পথে হয়েছেন। আমরাও দুজন আপনার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করছি সর্দার, যারা এমনি ভাবে আমাদেরকে অপমানে অপদস্থ করে ডাকাতির পথে নামিয়েছে, আজ থেকে আপনার সঙ্গে থেকে তাদের কাছ থেকে কেড়ে এনে ওই গরিব দুঃখী মানুষকে বিলিয়ে দেবো। এই করব। শোন, ওদিকে কে যেন কি বলছে, শোন। এই কালুয়াব, সর্দার, এই বলুয়াব, সর্দার, আমি বলছিলাম কি, ডাকাতি তো করতে যাব, শিকারে যখন ভলুয়া করেছে আর আপনারা যখন মনের মধ্যে আনন্দ জেগেছে, এই আনন্দের উল্লাসে সবাই জীবন শোনো, তোমরা নাচবে, আমরা দেখবো, তোমরা মন ভরে গাইবে, আমি প্রাণ ভরে শুনবো। নাচো, গাও। তুমি তো ডাকাত, তুমি তো চুরি করে চুরি বাইনা, কত জানি কত বাইনা, তুমি করে মনটা, ও তুমি তো ডাকাত, তুমি তো
ভালো হয়েছে যাও সর্দারি কেন আমি ওদেরকে কিছু পথ এগিয়ে দিয়ে আসি। শুধু কিছু পথ এগিয়ে নয় ওদেরকে আমাদের ডাকাতি করা ফিরে জহরত যে সিন্ধুক আছে ওদেরকে দিয়ে দে নিয়ে যাক সর্দার 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 সর্বনাশ কি হয়েছে? সর্দার সর্দারি এইমাত্র আমি রাস্তার মধ্যে দেখে আসলাম নিরাশেপুরেরই একাব্বর বাদশা এই পথ দিয়ে শিকারে যাচ্ছে। সর্দার এখানে আর দাঁড়িয়ে থাকবো না বাচ্চা একাবরকে এই মন থেকে বিনা যেতে আমি তাকে যেতে দেব না তার যা কিছু আছে আমরা ছিনিয়ে নেব সর্দার চলে আয় খাজা এত চেষ্টা করলাম তবে একটি শিকার আমি মিলাতে পারলাম না। তবে কি আমার ভাগ্যে শিকার নেই? কে কে তোমরা? কি চাও তোমরা আমার কাছে? আপনার কাছে হীরা মুক্তা জহুরা সোনা গয়না যা কিছু আছে সব আমাদেরকে ছিনিয়ে দে। কে কোথায় আছো? এই ভালো মাছ এটা কাছে আমাকে मेरे जंगल में डकैत पड़ता है बहुत शोरगुल सुना जाता है रुक जा अरे सालारा तुरा কোন আছিস আমরা ডাকাত আছি। আরে সালারা তোরা ডাকাত আছিস যদি তোহাদের জানের মায়া থাকে তাহলে এখান থেকে পালিয়ে যা না হলে তোহাদেরকে মুলার মতো তুলে তুলার মতো ছুঁড়ে ফেলে দেব এই জঙ্গলিরাজ শালা। জঙ্গলিরাজ তুমি হয়েছ বনের জঙ্গলি থাকো এই বনমাঝে আর আমরা হয়েছি ডাকাত এই বনমাঝে ডাকাতি করি যদি তোমার এই ডাকাতকে ভয় পাও তাহলে এই স্থান ত্যাগ করে চলে যাও নইলে তোমার গাড় থেকে মাথাটা আলাদা করে দেবো। अरे सालारा बहुत अच्छा ताकत है देख लिए बाबूजी এই साला डाकू हमारे साथ लड़ाई करिवे ले साला हमारे साथ আসো তবে জঙ্গলিরাজ आइए साला अच्छा साला আসো জঙ্গলিরাজ अच्छा साला बताए तू मुनासिब जानबी आसिस তার পূর্বে তুমি বলো কে তুমি ভাই? আজ এই বনমাঝে ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করলে। अरे हम जंगली मंगली आदमी अच्छे हम यह पहाड़ पर्वत पे शिकार मिकर कर ये चलिए बताए तू कौन आसिस জঙ্গলিরাজ তুমি আমার পরিচয় জানতে চাও তাই না? बहुत जानते चले তাহলে শোনো জঙ্গলিরাজ আমি হয়েছি নিরাশপুরের একাব্বর বাদশা। अरे तू भी नीरजपुर का कलहन कर रुक जा रे जा रुक जा और दूसरा बात नहीं बताए आप देख लिए ऐसा कपड़ा आपको कैसा बन गया देखिए बाबू साहब ऐसा कपड़ा आपको कैसा बन गया बहुत अच्छा कपड़ा मुझे दान कर दीजिए জঙ্গলিরাজ अरे माइये तेरा देख लिए ऐसा कपड़ा ये रेजा हमके दान कर दीजिए चल रेजा अभी तो के तो लुका ले पूछ দাঁড়াও দাঁড়াও और क्या জঙ্গলিরাজ बात बताए रेजा শুধু তাই নয় ওই চেয়ে দেখো
ওখানে বাঁধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া। আজ থেকে উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে দান করলাম। और रेजा तू तो बहुत अच्छा आदमी है। तू हमके तुहर अभी दान करिया आसीस और दूसरा भी ओ गुरा हमके दान कर दे दिए। हे रेजा हम जंगली मंगली आदमी आछे हमी पहाड़ पे शिकार भी कर करिया चलता है। हम ये गुरा लिया क्या काम करी मेरे জঙ্গলি রায়, এই বনমাঝে চলতে বোধ হয় তোমার কষ্ট হয়, তাই তো আজ এই উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে দান করলাম। এই উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে যেখানে অন্যায় দেখবে সেখানে অসহায় মানুষের তা তুমি রক্ষা করবে, এই যে আমার মূল উদ্দেশ্য। अरे रेजा तेरा नाम हमें ग्रहण करेगा। सुनिए ले रेजा, मेरा बात सुनिए ले रेजा। বলো জঙ্গলি রায়। तू जितना दिन का पर यह मुल्क से नसन का पर रहेगा जितना दिन का पर कोई विपद में पड़ता है हम जंगली आदमी को याद करता है। हम जंगली आदमी दुआ का उत्तर करिया लिबे। यह मेरा काम है रेजा, यह मेरा बात है। आइए रेजा तू मेरे साथ में आइए, हम तुहा के तुहा लुकले पूछने लिया। তাই চলো যে মুহূর্তে যদি আমি বেগমের কাছে যাই তাহলে হয়তো সে আমাকে যেতে দেবে না। তাই তো আমি রাজ দরবার থেকে এই নিরাশপুর রাজ্য ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাব। এই নিরাশপুরের প্রজা সাধারণ তোমাদের একাম্বর বাদশা তোমাদের ছেড়ে এই নিরাশপুর রাজ্য ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে। তাই তো এই বিদায় লগ্নে তোমাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ, কেউ যদি কোনোদিন আমার ব্যবহারে বা আমার কঠোর আমি কারো মনে এতটুকু আঘাত দিয়ে থাকি তাহলে এই বিদায় লগ্নে তোমরা এই হতভাগ্য একাম্বর বাদশাকে তোমরা ক্ষমা করে দিও, আমাকে তোমরা ক্ষমা করে দিও। কি হঠাৎ করে সিংহাসন খানাকে বদলে কেন? পিতা পিতা গো, তোমার দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা আমি ধরে রাখতে পারিনি পিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও পিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিদায় শৈশবের খেলাঘর, বিদায় নিরাশপুরের প্রজা সাধারণ, বিদায় বিদায় বিদায়। জনমানবের সারা শব্দ একই সিংহাসন পরে রয়েছে, সিংহাসনের উপর রাজমুকুট। ওগো খোদা, তাহলে কি জানাবো না এই রাজ্য ছেড়ে চলে গেছে? না না, যাবো না, এই রাজ্য ছেড়ে চলে যেতে পারে না, যাবো না, ছাড়া তো আমি বাঁচবো না। ওগো খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব, কোথায় যাব? হবে গো আমার মা মুছ মানো অন ধারা যদি হবে আমার মাগো মুছ গো মা নয়ন ধারা। আয় বাবা, তুই আমার কাছে আয়, আমি তোকে জড়িয়ে
পুষো আমায় আমি থাকবো তোমার বুকের মাঝে দেখবে তোমার নয়ন ভরা আয় বাবা, তুই আমার কাছে আয়। আয় বলছি। আমি থাকবো তোমার বুকের মাঝে দেখবে তোমার নয়ন ভরা মুছো গো মা নয়ন ভরা যদি হবে আমার মাগো মুছো গো মা নয়ন ভরা যদি হবে আমার মাগো মুছো গো মা নয়ন ভরা চলে যা বাবা, যাস নে। মাগো আজ আজ আমি তোমার কাছে আসতে পারবো না, তবে হ্যাঁ আসবো 10 মাস 10 দিন পর আমি তোমার কোলে আবার আবার চলে আসবো। হায় খোদা, এ কি স্বপ্ন না সত্যি? না না, এইভাবে রাজ্যে বসে থাকলে চলবে না। যেখান থেকেই হোক ঝাপনা পুত্রের অভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো মান অভিমান ভুলে গিয়ে জাহাপানাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আবার ঝাপনাকে ফিরে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজার মুখে অন্ন জুটে না, তাকে বলছো ফিরে আনতে। আমি যে তাকে কিছুতে ফিরে আনতে পারবো না, আর কেন ভাই ফিরে আনবো? সেদিন পকাছড়া দরবার দেখে আমাকে ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছে, আমি যে তাকে কিছুতে ফিরে আনতে পারবো না রাহেলা। ওগো জাহাপানাকে ফিরিয়ে না আনলে যে বোম জাহানারা আর প্রাণে বাঁচবে না। যার নুন খেয়েছি তার যে গুণ গাইতেই হবে। ঠিকই বলেছো রাহেলা, যার নুন খেয়েছি তার গুণ গাইতে হবে। তাহলে চলো প্রথমে সাক্ষাৎ করবো বেগম সাহাবার শোনে। এ ভাই ভাই, এই যে ভাই ও তুমি আইছো? মা আইতাম না, ও, নতুন নতুন বিয়ে করাইছি তো ঘর থেকে আর বাইরে তো মন চায় না, বুঝলা না? মিথ্যা কথা কই না, নতুন বিয়ে একদিন আমিও করছিলাম, অন নৌকা চালাই ভাত খাওয়ার লাগে ভাই। এটা কিন্তু এই করে নাই আমাকে বিয়ে করাইছে, মিথ্যা কথা কোকে। শোনো ভাই, এই পারে কোনো লোকজন দেখতাছি না, আর যেই খোরা রাত খোরা বাস সারা রাজ্যে থাই, এই বেটার মুখ দেখলে সারাদিন কপালে খাওন জুটে না। করতে হবে তাহলে নৌকাটা ছাইরা দেই, মনের সঙ্গে একটা গান ধরো, ওই পারে যাই, ওই পারে গেলে হয়তো তো একটা লোক পাইতে পারি। গান ধরো। দেউ তো সা করে রে কেমনে পারি ধরি রে দেবানিশি কান্ধিরে গো ধীর কুলে বোয়া
নৌকা বানাও নাই তো বাবাই করে তুই গেছে আতালি বাতালি বইটা মারা শুরু করছো ঠিক আছে আর পাইবো না তুই নৌকার তলিটা ভাঙতো জিরাও এটা বিড়ি টিড়ি খাও দেখা যাক পারাপার পাই কিনা মাঝি ভাই, এই যে মাঝি ভাই, কারাগো এই যে বড় ভাই তোমরা কি আমাকে একটু ওপারে পার করে দেবে? আগে দেখে লই মাঝি ভাই, এ ভাই এই যে বড় ভাই কি হইছে যেই বেড়ার দর ওই পারে থেকেই বেড়াইছি আর তোর রাজাঙ্গর পিছে পিছে আইছি রাজা পিছে পিছে আইছি বিশ্বাস না দেখো একই যাবো না আপনার এই বেশ কেন যাবো না একটু আগে তো তোমরাই বলেছ আমার মুখ দর্শনে লাখো লাখো মানুষের মুখে অন্ন জুটে না, তাই তো আমি মনস্থ করেছি এই নিরাজপুর রাজ্য ছেড়ে আমি চিরতরে চলে যাব। তোমরা কি আমাকে একটু ওপারে পার করে দেবে? ঠিক আছে যাবো না আসুন আচ্ছা মাঝি ভাই, দূর থেকে দাঁড়িয়ে তোমাদের মুখ থেকে একখানা গান আমি শুনতে পেরেছি, তাই তো তোমাদের এক বড় বাচ্চা তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। এই বিদায় লগ্নে তোমরা কি আমাকে একখানা গান শুনিয়ে দেবে? ঠিক আছে যাবো না অন্য কোয়েটে বসো